হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে জিএস ক্লাস নাম্বার 44। এর আগে আমি 43 ক্লাস নিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলি চেক করে এসো। প্লেলিস্ট আছে এই ক্লাসের, সেটাও অবশ্যই তোমরা চেক করে নেবে। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে প্রতিদিন সন্ধ্যে 7টায় আমি এই ক্লাসটি নিচ্ছি। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ এই ক্লাসটি মিস করো না। এছাড়াও তোমরা এই সমস্ত ক্লাসের পিডিএফ টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলটি তোমরা অবশ্যই জয়েন করে নেবে এবং সেখানে সমস্ত 1 নাম্বার থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আছে। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলি এবং সেই পিডিএফগুলি দেখে আসো এবং পিডিএফগুলি থেকে তোমরা পড়তে পারবে প্রতিদিন, তাহলে তোমাদের খুব সুবিধাও হবে। বারবার ভিডিও চালিয়ে দেখতে হবে না, তোমরা নিজেরা পড়লেও অনেকটা মনে রাখতে পারবে। তো আজকে ক্লাসটি শুরু করি। প্রথমে সিলেবাসটা দেখে নাও। 20 নাম্বারে যেহেতু জেনারেল অ্যাওয়ারনেস আছে, প্রতিদিনই আমি সিলেবাসটা তোমাদের দেখাই যাতে তোমরা বুঝতে পারো। সিলেবাসের উপর ভিত্তি করেই আমি কিন্তু প্রতিদিন 20টি করে প্রশ্ন রাখছি। তো আজকের প্রথম প্রশ্ন কি আছে? আজকের প্রথম প্রশ্ন আছে, কোন কেন্দ্র থেকে হরপ্পার সময়ের একটি তামার রথ পাওয়া গিয়েছিল? অপশান এ কুন্তল, অপশান বি রাখিগড়ি, অপশান সি দৈমাবাদ, নাকি অপশান ডি বনওয়ালি? কোন কেন্দ্র থেকে হরপ্পার সময়ের একটি তামার রথ পাওয়া গিয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে দৈমাবাদ থেকে। 2 নম্বর প্রশ্ন, হরপ্পার সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? অপশান এ রোপার, অপশান বি কালীবঙ্গাল, অপশান সি ধোলাভিরা, নাকি অপশান ডি লোথাল? হরপ্পার সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর হয়ে যাবে লোথাল। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, 2025 সালে চালু হওয়া ভারতে প্রথম মেগা লেদার পার্ক কোথায় অবস্থিত? অপশান এ আগ্রা, অপশান বি কানপুর, অপশান সি কলকাতা, নাকি অপশান ডি চেন্নাই? 2025 সালে চালু হওয়া ভারতে প্রথম মেগা লেদার পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে কানপুর। পরবর্তী প্রশ্ন, ইসরো তার গগনযান মিশনে একটি হিউম্যানয়েড রোবট পাঠাবে, এর নাম কি? অপশান এ গগন, অপশান বি বোমমিত্র, নাকি অপশান সি প্রজ্ঞান, নাকি অপশান ডি বিক্রম? সঠিক উত্তর এখানে হয়ে যাবে ব্রহ্মিত্র। 5 নম্বর প্রশ্ন, HTML এর পুরো নাম কি? অপশান এ হাই লেভেল মার্ক আপ, অপশান বি হাইপার টেক্সট মোড, অপশান সি হোম টুল মার্ক আপ, নাকি অপশান ডি হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ? সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে? হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ভারত কোন দেশকে হারিয়ে জয়লাভ করে? অপশান এ পাকিস্তান, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি নিউজিল্যান্ড, নাকি অপশান ডি দক্ষিণ আফ্রিকা? 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ভারত কোন দেশকে হারিয়ে জয়লাভ করে? সঠিক উত্তরটি হয়ে যাবে নিউজিল্যান্ড।
পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবনে ভারতের অংশটি কত শতাংশ? অপশান এ 30%, অপশান বি 40%, অপশান বি 50%, নাকি অপশান সি 60%? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবনের ভারতের অংশটি কত শতাংশ? সঠিক উত্তর হয়ে যাবে 40%। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, 2025 সালে ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার কোন মাইল ফলক স্পর্শ করেছে? অপশান এ $1 বিলিয়ন, অপশান বি $500 বিলিয়ন, অপশান সি $700 বিলিয়ন, নাকি অপশান ডি $900 বিলিয়ন? 2025 সালে ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডারটি কোন মাইল ফলক স্পর্শ করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে $700 বিলিয়ন। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, ওয়ার্ল্ড রিহাইড্রেশন সলিউশন ওয়ারেস এর ব্যাপক প্রয়োগ ও জীবন রক্ষার জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব দেওয়া হয় কাকে? অপশান এ রবার্ট অ্যালান ফিলিপস, অপশান বি দিলীপ মহলানবিশ, অপশান সি হেমন্দ্রনাথ চট্টোপাধ্যায়, নাকি অপশান ডি রিচার্ড ক্যাস? সঠিক উত্তর হয়ে যাবে দিলীপ মহলানবিশকে। পরবর্তী প্রশ্ন, ভারতের গিগ ইকোনমি নিয়ন্ত্রণে 2025 সালে কোন নতুন শ্রম বিধি কার্যকর করা হয়েছে? অপশান এ সোশ্যাল সিকিউরিটি কোড, অপশান বি কোড অন ওয়েজেস, অপশান সি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, অপশান ডি অকুপেশনাল সেফটি? সঠিক উত্তরটি হয়ে যাবে সোশ্যাল সিকিউরিটি কোড। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, 2025 সালে উইম্বলডন টেনিস টুর্নামেন্ট কোন শহরে আয়োজিত হবে? অপশান এ প্যারিস, অপশান বি নিউ ইয়র্ক, অপশান সি লন্ডন, নাকি অপশান ডি মেলবোর্ন? 2025 সালে উইম্বলডন টেনিস টুর্নামেন্ট কোন শহরে আয়োজিত হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে লন্ডন। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, 2025 সালে ফ্রেঞ্চ ওপেন পুরুষ সিঙ্গেলস খেতাব কে জিতেছেন? অপশান এ জানিক সিনার, অপশান বি নোভাক জোকোভিচ, অপশান সি কার্লোস আলকারাজ, নাকি অপশান ডি ড্যানিয়েল মেদভেদেভ? 2025 সালে ফ্রেঞ্চ ওপেন পুরুষ সিঙ্গেলস খেতাব কে জিতেছেন? সঠিক উত্তর হয়ে যাবে কার্লোস আলকারাজ। পরবর্তী প্রশ্ন, বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি কোনটি? অপশান এ চীন, অপশান বি আমেরিকা, অপশান সি ভারত, নাকি অপশান ডি জার্মানি? বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ভারত। পরবর্তী প্রশ্ন 14 নাম্বার, কোথায় দুর্গাবতী টাইগার রিজার্ভ গড়ে উঠল? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি রাজস্থান, অপশান সি ছত্তিশগড়, নাকি অপশান ডি মহারাষ্ট্র? কোথায় দুর্গাবতী টাইগার রিজার্ভ গড়ে উঠল? সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, জীবের দ্বিপদ নামকরণে কোন ভাষা ব্যবহার করা হয়? অপশান এ গ্রিক, অপশান বি জার্মান, অপশান সি ফরাসি, নাকি অপশান ডি ল্যাটিন? জীবের দ্বিপদ নামকরণে কোন ভাষা ব্যবহার করা হয়? সঠিক উত্তর এখানে হয়ে যাবে ল্যাটিন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন অঙ্গের দ্বারা রক্ত পরিশ্রুত হয়? অপশান এ যকৃৎ, অপশান বি কিডনি, অপশান সি ফুসফুস, নাকি অপশান ডি
কোনোটি নয়। নিম্নলিখিত কোন অঙ্গের দ্বারা রক্ত পরিশ্রুত হয়? সঠিক উত্তর হয়ে যাবে কিডনি। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ক্যালোরির মান সবচেয়ে বেশি? অপশান এ কার্বোহাইড্রেট, অপশান বি ফ্যাট, অপশান সি ভিটামিন, অপশান ডি প্রোটিন। নিম্নের কোনটি ক্যালোরির মান সবচেয়ে বেশি? সঠিক উত্তর এখানে হয়ে যাবে ফ্যাট। 18 নম্বর প্রশ্ন, মিড ডে মিল প্রকল্প চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? অপশান এ সপ্তম, অপশান বি অষ্টম, অপশান সি নবম, নাকি অপশান ডি দশম? মিড ডে মিল প্রকল্প চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অষ্টম। পরবর্তী প্রশ্ন, পরিকল্পনা কমিশনের সভাপতি কে হন? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি স্পিকার, নাকি অপশান ডি উপরাষ্ট্রপতি? পরিকল্পনা কমিশনের সভাপতি কে হন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন 20 নম্বর, কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? অপশান এ মেকলে মিনিট, অপশান বি চার্টার অ্যাক্ট, অপশান সি হান্টার কমিশন, নাকি অপশান ডি উডের ডেসপ্যাচ? কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটিকে অল করে রাখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে অবশ্যই। তো 20 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর কী হয়ে যাবে? উডের ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচ শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। হোমওয়ার্ক দিলাম একটি, বিশ্ব বাণিজ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 1991, অপশান বি 1992, অপশান সি 1994, নাকি অপশান ডি 1995? তোমরা প্রত্যেকে এই হোমওয়ার্কটার আনসার করবে, কমেন্টে অবশ্যই আমাকে জানাবে এবং ক্লাসটি আজকে কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো আজকে এই পর্যন্ত, টাটা।